তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ো উড়ো ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল, আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করেই যাই। সঙ্গীত এক নদীর মতো, একটি উন্নত সঙ্গীতের পীঠস্থান হলো সেই নদীর সমুদ্র। নদীর জল কণ্ঠ ছাপিয়ে যন্ত্র প্রত্যেকটির হাত ধরে সমুদ্রে এসে মেশে। তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিকের সেই রকমই একটি সমুদ্র, যার কানায় কানায় সঙ্গীতের সুর ও মূর্ছনায় চারিদিককে ভরিয়ে তুলেছে। কর্ণধার তাপস কুমার পাল মহাশয় সেই সমুদ্রের উপরের বজরাটির নাবিক, সঙ্গে আছে আরও অনেক সহনাবিক, যার দাঁড় ও পালের রক্ষাকর্তা। বাতাসের বাস্ট টানহে মন বলল কানে কানে, দেখ কেনে ফাগুন আসে দেইরে আছে তোর উঠানে। হা রে বাসা, ফাগুনের রংটো লাগে বেদম খাসা। তুয়াদের মনেও জিরম লং লাগে, আমাদের সাদা মনেও রংটো লাগে। মহুলের মিঠা বাসে পোড়ান জাগে। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের আনন্দের দিন, ভীষণ আনন্দের দিন। প্রজ্ঞা আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে মেগা ভায়োলিন অর্কেস্ট্রা দিয়ে শুরু হলো। প্রথমে যে সিগনেচার টিউনটা শুনলেন তা সকল ভারতীয়দের সকালে ঘুম ভাঙানি সুর। তার সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়। যিনি এটা বাজিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন তিনি আর কেউ নন, পদ্মভূষণ পণ্ডিত ভিজি যোগ মহাশয়। তিনিও 100 বছর অতিক্রান্ত হয়েছেন 2023 সালে। তিনি আমাদের আরাধ্য দেবতা, তাঁর আশীর্বাদেই আমাদের পথ চলা। তার বাজানো সুরমূর্ছনা দিয়েই আজকের অনুষ্ঠান সূচনা হলো। আজ ভারতীয় বেতার কেন্দ্রের 100 বছর। বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক স্যার জগদীশচন্দ্র বসু 1895 সালে কলকাতায় সর্বপ্রথম সফলভাবে বেতার সম্প্রচার করেন। পরবর্তীকালে 1912 সালে ভারতের সমুদ্র উপকূলে পাহারারত ব্রিটিশ নেভিগেশন কোম্পানির নৌবহরকে বেতার যন্ত্রে সুসজ্জিত করে তুলতে কলকাতার হেস্টিং স্ট্রিটে একটি অফিস খোলে মার্কনি কোম্পানি। 1923 সালে কলকাতা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইস্টার্ন এজেন্সি। একই সঙ্গে 1924 সালে টেম্পল চেম্বার্সের স্টুডিও থেকে রেডিও ক্লাব অফ বেঙ্গল প্রতি সন্ধ্যায় 1 ঘন্টায় ইউরোপীয় আর 1 ঘন্টায় ভারতীয় সঙ্গীত প্রচার শুরু করে। 1927-এর 23শে জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির বোম্বাই কেন্দ্রের উদ্বোধন করে ভাইসরয় লর্ড আরউইন। স্টেশন ডিরেক্টর হন LB পেইজ। এই ব্রডকাস্টিং শুরুর আগে স্টেশন ডিরেক্টর হন LB পেইজের অনুরোধে মেহিলি মেহতা সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে 1 মিনিটের ছোট পাশ্চাত্য সঙ্গীতের সুর বাজাতেন। এটাই প্রথম রেডিও স্টেশনের সিগনেচার টিউন। তারপরে লিওনেল ফিল্ডেন 1935 সালের আগস্ট মাসে সম্প্রচারের প্রথম নিয়ন্ত্রক নিযুক্ত হন। পরের মাসে আকাশবাণী মহীশূরে একটি বেসরকারি রেডিও স্টেশন স্থাপন করা হয়। 8ই জুন 1936 সালে ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিওতে পরিণত হয়। এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তৎকালীন বেতার জগৎ থেকে অনুরোধ করা হয় একটা কবিতা লিখে দেবার জন্য। কবিগুরু শান্তিনিকেতন থেকে 5ই আগস্ট 1938-এ লিখে 6 তারিখ পাঠালেন কলকাতার গ্যাস্টন রোডের বাড়িতে। সেই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন জয়তী মুখার্জি। ধরার আঙিনা হতে
ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি। সরস্বতীর আসন পাতিল নীল গগনের মাঝে, আলোক বীণার সভামণ্ডলে মানুষের বীণা বাজে। সুরের প্রবাহ দায় সুরলোকে, দূরকে সেনায় যিনি, কবি কল্পনা বহিয়া চলিল অলখ সৌদামিনী। ভাষা রথ ধায় পূবে পশ্চিমে, সূর্য রথের সাথে, উধাও হইল মানব চিত্ত স্বর্গের সীমানাতে। সেই থেকে রেডিও স্টেশনের নামকরণ হয় আকাশবাণী। মুম্বাইয়ে রেডিও স্টেশনের মিউজিক ডিপার্টমেন্টে দায়িত্বে ছিলেন ওয়াল্টার কাউফম্যান 1907 থেকে 1984। 1937 থেকে 1946 সাল পর্যন্ত বোম্বেতে অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। এদিকে 1934 সালে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে বেহালা বাজিয়ে প্রথম স্থান অধিকার করেন পণ্ডিত ভিজি যোগ সাহেব। 1940-42 সালের পরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের রাগের উপর ভিত্তি করে তৈরি করা হয় রেডিও সিগনেচার টিউন। সুরারোপ করে ওয়াল্টার কাউফম্যান আর বেহালা বাজান পদ্মভূষণ পণ্ডিত ভিজি যোগ। রাগ শিবরঞ্জনী সাধারণত গভীর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বা রাতের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়, অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। কি অদ্ভুতভাবে এর ব্যবহার হলো সকালে।